আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। গভর্নমেন্ট অব দ্য মাফিয়া বাই দ্য মাফিয়া ফর দ্য মাফিয়া। এরপর জানিয়ে দিব চীন বাংলাদেশ সরাসরি জাহাজ চলাচল শুরু। আরো জানিয়ে দিব হেলিকপ্টারে ঢাকা এলেন সাবেক বিচারপতি মানিক। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বলছে তারেক রহমান। আরো জানিয়ে দিব বিমানবন্দরে যাত্রীর সঙ্গে অসদাচরণ, ৩ কর্মকর্তা বরখাস্ত। সর্বশেষ জানিয়ে দিব ভারতে শেখ হাসিনার অবস্থান কোন স্ট্যাটাসে এখনো জানতে চায়নি সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা নিউজে। গভর্নমেন্ট অব দ্য মাফিয়া বাই দ্য মাফিয়া ফর দ্য মাফিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, লাখো শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র রাজনীতি শাসন প্রশাসন হওয়ার কথা ছিল গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল। অথচ গত 15 বছর বাংলাদেশে মাফিয়া শাসন চালু করা হয়েছিল। দেশে বিদেশে পলাতক স্বৈরাচার বিনা ভোটের সরকারের পরিচয় হয়ে উঠেছিল গভর্নমেন্ট অব দ্য মাফিয়া বাই দ্য মাফিয়া ফর দ্য মাফিয়া। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার ঢাকায় বিএনপির আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, এই মাফিয়া চক্র দেশকে সর্বক্ষেত্রে ভঙ্গুর করে দিয়েছিল। দেশকে সম্পূর্ণ আমদানি নির্ভর, ঋণ নির্ভর এবং পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল। মাফিয়া চক্র দেশের ব্যাংকগুলো দেউলিয়া করে দিয়েছে। গত 1.5 দশকে দেশ থেকে 17 লক্ষ কোটি টাকার বেশি পাচার করে দিয়েছে। তারেক রহমান বলেন, বাংলাদেশের বীর ছাত্র জনতা, নারী, শিশু, কৃষক, শ্রমিক, সব শ্রেণী পেশার মানুষ, সর্বস্তরের জনগণ বিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ বন্দুকের সামনে বুক পেতে দিতে রাজি, তবুও স্বৈরশাসন মেনে নিতে রাজি নয়। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের গণতন্ত্রকামী বীর জনগণকে জানাই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের শুভেচ্ছা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যারা শহীদে মৃত্যুবরণ করেছেন, যারা আহত হয়েছেন, হাত পা চোখ হারিয়েছেন কিংবা চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন, দেশের গণতন্ত্রকামী জনগণ আজীবন তাদের এই আত্মত্যাগ এবং অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। হতাহতদের প্রতিটি পরিবারের প্রতি অবশ্যই রাষ্ট্র যথাযথ দায়িত্ব পালন করবে। তিনি বলেন, 5ই আগস্টের পতিত স্বৈরাচারের বেপরোয়া দুর্নীতি আর লুটপাটের কারণে বাংলাদেশের বৈদেশিক ঋণ বর্তমানে 100 মিলিয়ন ছাড়িয়েছে। বাংলাদেশে আজ যে শিশুটি জন্ম নিয়েছে কোনো কারণ ছাড়াই, সেই শিশুটির মাথা পিছু ঋণ কমপক্ষে 1.5 লক্ষ টাকা। তারেক রহমান বলেন, হাজারো শহীদের রক্ত স্নাত এই রাজপথে আজ আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতির অর্থ ছাত্র জনতার কাঙ্ক্ষিত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এই যাত্রাপথে বাংলাদেশের পক্ষের শক্তিকে হয়তো আরো ত্যাগ স্বীকার করতে হবে, আরো কিছু পথ পাড়ি দিতে হবে। তবে সেই পথ সন্ত্রাস, সংঘর্ষ, প্রতিশোধ কিংবা প্রতিহিংসা নয়। সেই পথ হবে ধৈর্য, সহনশীলতা এবং সমঝোতার। চীন বাংলাদেশ সরাসরি জাহাজ চলাচল শুরু। চীন ও চট্টগ্রামের মধ্যে সদ্য প্রতিষ্ঠিত সরাসরি শিপিং রুটের প্রথম জাহাজটি সফলভাবে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এটি বাংলাদেশ ও চীনের বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সিঙ্গাপুর ভিত্তিক প্যাসিফিক ইন্টারন্যাশনাল লাইন্স পরিচালিত এমভি কোটা আঙ্গুন জাহাজটি চীনের নিংবো জোসান বন্দর থেকে দ্রুত 9 দিনের যাত্রার পর সোমবার সকাল 10টা 42 চট্টগ্রাম বন্দরের 13 নম্বর জেটিতে নোঙর করে। 552টি কন্টেইনার বহনকারী এই জাহাজটি একাধিক শিপিং কোম্পানির কনসোর্টিয়াম চীন চট্টগ্রাম এক্সপ্রেস
পরিষেবার অধীনে উদ্বোধনী সমুদ্র যাত্রাকে চিহ্নিত করে। নতুন রুটটি চীন এবং বাংলাদেশের মধ্যে শিপিং সময় কমিয়ে দিয়েছে। আগে এই রুটে জাহাজ চলাচলের জন্য 20 থেকে 25 দিন সময় লাগত। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের টার্মিনাল ম্যানেজার কুদরত খুদা জাহাজের নোঙ্গর করার বিষয়টি নিশ্চিত করে নতুন সরাসরি রুটের দক্ষতার প্রশংসা করেছেন। তিনি বলেন, এমভি কোটা আঙ্গুন রেকর্ড সময়ে যাত্রা সম্পন্ন করেছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া বা কলম্বোর মতো বন্দরের আগের মতো ট্রান্সশিপমেন্টের প্রয়োজন হয়নি, যা আগে সময় ও খরচ বাড়িয়ে দিত। কুদরত খুদা আর বলেন, পণ্যভেদে 19 সেপ্টেম্বর জাহাজটি বন্দর থেকে যাত্রা শুরু করবে বলে আশা করা হচ্ছে। হেলিকপ্টারে ঢাকায় এলেন সাবেক বিচারপতি মানিক। সিলেটের একটি আদালতে জামিন পাওয়া সাবেক বিচারপতি এইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে পুলিশি নিরাপত্তায় হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকাল 4টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তাকে নিয়ে ঢাকা রওনা হয় জেলা পুলিশের একটি দল। সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ শাখাউত হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে র্যাবের একটি হেলিকপ্টারে করে রাজধানী ঢাকার তেজগাঁও পুরনো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেছে পুলিশের দলটি। সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ শাখাউত হোসেন বলেন, সিলেটের আদালতে মঙ্গলবার সকালে সাবেক বিচারপতি মানিককে কঠোর নিরাপত্তায় হাজির করা হয়। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন। পরে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে আনা হয়। বিকাল 4টার দিকে সাবেক বিচারপতি মানিককে সিলেট জেলা পুলিশের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে ঢাকায় মামলা আছে। সেই মামলায় আগামীকাল ঢাকার আদালতে তাকে হাজির করা হবে। গত 23শে আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি এইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজেপি। পরদিন 24শে আগস্ট সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে ওই দিন বিকালে আদালতে হাজির করলে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আলমগীর হুসাইন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেদিন আদালতে প্রবেশের সময় আদালত প্রাঙ্গণে শামসুদ্দিন চৌধুরী মানিককে ডিম ছোড়ার পাশাপাশি জুতাও নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা। এ সময় তাকে কিল ঘুষি মারা হয়। এতে তার অন্ডকোষে গুরুতর আঘাত লাগে। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বলছে তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না জানিয়ে উপদেষ্টার সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ মঙ্গলবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বাংলাদেশে মাফিয়া শাসন চালু করা হয়েছিল। দেশে বিদেশে পলাতক স্বৈরাচার বিনা ভোটের সরকারে পরিচিত হয়ে উঠেছিল। সে সময়ে ছিল গভর্নমেন্ট অব দ্য মাফিয়া, বাই দ্য মাফিয়া, ফর দ্য মাফিয়া। তারেক রহমান বলেন, প্রিয় দেশবাসী, এই মাফিয়া চক্র দেশকে সম্পূর্ণরূপে ভঙ্গুর করে দিয়েছিল। দেশকে আমদানি নির্ভর ও পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল। মাফিয়া চক্র দেশের ব্যাংকগুলো পর্যন্ত দেউলিয়া করে দিয়েছে। বিমানবন্দরে যাত্রীর সঙ্গে অসদাচরণ, 3 কর্মকর্তা বরখাস্ত। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত এক যাত্রীর সঙ্গে অসদাচরণ করায় বিমানবন্দরে কর্মরত 3 সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঢাকা কাস্টম হাউসের কমিশনার মোবারক খানম তাদের বরখাস্ত করেছেন। 3 কর্মকর্তা হলেন মোহাম্মদ আজিজুল হক, শিমুল চৌধুরী ও আল আমিন। এছাড়া একই ঘটনায় এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও এক এসআই কে হাউসের সদর দপ্তরে ক্লোজড করা হয়েছে। ঢাকা কাস্টম হাউস সূত্রে জানা যায়, বিমানবন্দরের সর্বোচ্চ যাত্রী সেবা নিশ্চিতে কাজ করছে ঢাকা কাস্টম হাউস। যাত্রী সেবায় ন্যূনতম গাফিলতি বরদাস্ত করা হচ্ছে না। এরই অংশ হিসেবে বিমানবন্দরে বিদেশ ফেরত যাত্রীর সঙ্গে অসদাচরণ করায় তাদের বরখাস্ত করা হয়েছে। ঢাকা কাস্টম হাউস সূত্র মতে 15ই সেপ্টেম্বর বিদেশ ফেরত এক যাত্রীর ব্যাগ চেকিং করেন বরখাস্ত হওয়া কর্মকর্তারা। তারা ওই যাত্রীর ব্যাগ খুলে অযথা হয়রানি করেন। ব্যাগ খুলে কয়েকজন চকলেট নিয়ে
নেয় এবং কয়েকজন চকলেট খাচ্ছে। বিষয়টি দেখে এক যাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়। পরে যাত্রীর সঙ্গে অসদাচরণের বিষয়টি এনবিআর কাস্টম কমিশনারের নজরে আনেন। কমিশনার বিষয়টি খতিয়ে দেখে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে তিনি তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেন। একই সঙ্গে অপর এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও এক এসআইকে ক্লোজ করে দেয় হাউজের সদর দপ্তরে সংযুক্ত করেছেন। ভারতে শেখ হাসিনার অবস্থান কোন স্ট্যাটাসে এখনো জানতে চায়নি সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে রয়েছেন তা জানা নেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। শুধু তাই নয়, শেখ হাসিনার সেখানে অবস্থানের বিষয়ে এখন পর্যন্ত দিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চায়নি ঢাকা। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে রয়েছেন তা এখনো আনুষ্ঠানিকভাবে জানতে চায়নি বাংলাদেশ। উপদেষ্টা বলেন, আমরা অফিসিয়ালি কিছু জানি না। তাদের পররাষ্ট্রমন্ত্রী যেটুকু বলেছেন, তিনি এসেছেন খুব তাড়াতাড়ি, তাকে আমি অফিসিয়ালি কিছু তাদের বলিনি। অর্থাৎ শেখ হাসিনার স্ট্যাটাস নিয়ে পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর তিনি কোন প্রক্রিয়ায় সেখানে অবস্থান করবেন জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, সবকিছু শুধু আইন দিয়ে চলে না। ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, তিনি সেখানে থাকছেন, আমাদের এটা সেভাবেই দেখতে হবে।